তো বন্ধুরা প্রথমে আমাদেরকে আমাদের ফোনের গুগল ক্রোমে চলে যেতে হবে। তো আমি আমার ফোনের গুগল ক্রোমটাই ওপেন করছি। তো গুগল ক্রোমটি ওপেন করার পর আমাদেরকে এখানে সার্চ করতে হবে যে কোনো একটি ফটো। যেমন আমি এখান থেকে গুড মর্নিং একটি ফটো সার্চ করব। তো আমি গুড মর্নিং লিখে সার্চ করছি। তো এখান থেকে আমি ইমেজে ক্লিক করব। তো ইমেজে ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো ফটো এখানে শো করছে। তো যে কোনো একটি ফটো আমি এখান থেকে সিলেক্ট করব। তাহলে আমি এই ফটোটাকেই সিলেক্ট করছি। তো তারপর আমরা এখান থেকে এই ফটোটির লিঙ্কটাকে কপি করব। তো এই ফটোটার লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো দেখেন বন্ধুরা লিঙ্কটি কপি হয়ে গেছে। তো তারপর এখান থেকে আমি ব্যাগে চলে যাব। তো ব্যাগে চলে আসার পর আমরা আবারও গুগল ক্রোমে চলে যাব। তো গুগল ক্রোমে যাওয়ার পর এখান থেকে একটি ওয়েবসাইট আমরা সার্চ করব। ওয়েবসাইটের নাম হচ্ছে গ্রাভিফি। তো আমরা গ্রাভিফি লিখে এখানে সার্চ করে দেব। তো গ্রাভিফি লিখে সার্চ করার পর এখানে আছে গ্রাভিফি আইপি লগার। তো আপনারা এটাকে খুঁজে বের করবেন এবং এই লিঙ্কটার মধ্যে ক্লিক করবেন। তো লিঙ্কটি ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসছে আপনাদেরকে। তো আপনারা কি করবেন, একটু নিচে চলে যাবেন। তো একটু আগে যে ফটোটির লিঙ্ক আমরা কপি করলাম, তো ওই লিঙ্কটাকে এখানে আমরা পেস্ট করে দেব। তো লিঙ্কটি দেখেন বন্ধুরা পেস্ট হয়ে গেছে। পেস্ট হওয়ার পর এখান থেকে ক্রিয়েট ইউআরএল, তো এখানে ক্লিক করব। তো তারপর এখানে আছে আই এগ্রি অ্যান্ড ক্রিয়েট ইউআরএল, তো এখানে ক্লিক করব। তো বন্ধুরা একটু সময় নেবে লোডিং হতে। তো তারপর আপনারা দেখতে পারবেন এরকম একটি ওয়েবসাইট চলে আসছে। তো আমাদের অরিজিনাল লিঙ্ক হচ্ছে এখানে এবং নিউ ইউআরএল হচ্ছে এখানে। তো বন্ধুরা এতক্ষণ যে কাজটি আমরা করলাম সেটি হচ্ছে আমরা ওই ফটোটির লিঙ্কটাকে আমরা নতুন একটি লিঙ্কে রূপান্তরিত করলাম। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের অরিজিনাল লিঙ্ক এবং এটা হচ্ছে আমাদের নতুন লিঙ্ক। তো এখান থেকে আমরা এই নতুন লিঙ্কটাকে কপি করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আছে কপি। তো এই কপিতে ক্লিক করছি। তো কপি করার পর এখান থেকে আমরা হোম বাটনে ক্লিক করে যে কাউকে সেন্ড করব। তো আমরা সেন্ড করব যে কোনো একটি ইমো অ্যাকাউন্ট আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বা ভাইবার অ্যাকাউন্ট বা মেসেঞ্জার, যে কোনো অ্যাকাউন্টে যে কাউকে আমরা শেয়ার করতে পারবো। তো ধরেন আমি ইমোতেই এটাকে সেন্ড করছি। তো ইমোতে আমার যে ফ্রেন্ডগুলো রয়েছে, ধরেন আমি এই ফ্রেন্ডের ফোনটাকে আমি ট্র্যাক করব। আমি এই ফ্রেন্ডের ফোনের মধ্যে একটি মেসেজ সেন্ড করব। তো আমি তার প্রোফাইলটা আমি এখানে ক্লিক করে ওপেন করছি। ওপেন করার পর এখান থেকে একটি মেসেজ আমি সেন্ড করে দেবো। তো বন্ধুরা যে লিঙ্কটাকে আমরা কপি করলাম এখানে আমরা ওই লিঙ্কটাকে পেস্ট করে দেবো। তো এই লিঙ্কটি পেস্ট করার পর আমরা তাকে এই মেসেজটি সেন্ড করে দেবো। তো বন্ধুরা মেসেজটি সেন্ড হওয়ার পর সে যখনই এই লিঙ্কটার মধ্যে ক্লিক করবে তখনই তার পুরো আইপি অ্যাড্রেস এখান থেকে ট্র্যাক হয়ে যাবে। লিঙ্কটিতে ক্লিক করার পর তারা দেখতে পারবে সেই গুড মর্নিং মেসেজটি। তারা কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না যে তার ফোনটাকে ট্র্যাক করার জন্য এই মেসেজটাকে সেন্ড করা হয়েছে। তো বন্ধুরা এখন আমরা দেখব ওই ফোনটি ট্র্যাক হয়েছে কিনা। তো আমরা পুনরায় সেই ওয়েবসাইটে চলে যাব। তো আমরা গুগল ক্রোমের সেই ওয়েবসাইটটাকে ওপেন করছি। তো বন্ধুরা ওয়েবসাইটটি ওপেন করার পর এই ওয়েবসাইটটাকে আমরা রিফ্রেশ করব। তো রিফ্রেশ করার পর আমরা একটু নিচে চলে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রেজাল্টস 1। তো আপনারা এই মেসেজটি এখানে দেখতে পারবেন রেজাল্টস 1। তো আমরা একটি ফোনেই এই মেসেজটি সেন্ড করেছি এবং একটি ফোনের আইপি অ্যাড্রেসই এখানে আমাদেরকে দেখানো হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আইপি অ্যাড্রেস। তো আমরা এখান থেকে এই আইপি অ্যাড্রেসটাকে কপি করব। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো এখন আমরা পুনরায় চলে যাব ব্যাগে। ব্যাগে যাওয়ার পর আবারও আমরা চলে যাব আমাদের ফোনের গুগল ক্রোমে। তো গুগল ক্রোমটি ওপেন করার পর আমরা গুগল সার্চে চলে যাব। গুগল সার্চে যাওয়ার পর এখানে আমরা টাইপ করব আইপি অ্যাড্রেস ইনফরমেশন। আইপি অ্যাড্রেস ইনফরমেশন লিখে সার্চ করার পর আমরা এখানে দেখতে পারবো একটি ওয়েবসাইট ইনফরমেশন বাই আইপি অ্যাড্রেস। তো আমরা এই ওয়েবসাইটটাকে ওপেন করব। তো এই ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আমরা কি করব, ইন্টার আইপি অ্যাড্রেস অর ডোমেইন নেম। তো এখানে আমরা ওই আইপি অ্যাড্রেসটাকে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর এখানে আছে গেট ইনফো। তো এখানে ক্লিক করব। তো যখনই আমরা গেট ইনফোতে ক্লিক করব আমরা দেখতে পারবো ওই ফোনের সমস্ত ডিটেলস আমাদের এখানে শো করছে। তো আমরা এই জিনিসটি শুধুমাত্র পাবো আইপি অ্যাড্রেসের মাধ্যমে। সে বর্তমানে কোন জায়গায় রয়েছে তার লোকেশন সহ এবং তার ফোন নাম্বার, সে কোন সিম কার্ড ব্যবহার করছে এবং কি তার যত ধরনের ইনফরমেশন রয়েছে আমরা এখান থেকে দেখতে পারবো। তো তারপর এখানে দেখতে পারবেন কান্ট্রি, স্টেট, মানে কত নম্বর স্টেটে সে রয়েছে এবং কোন বিভাগে রয়েছে, তারপর তার পোস্টাল কোড কত, সবকিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এভাবে আপনারা যে কারো ফোনে একটি মেসেজ সেন্ড করে তার ফোনটাকে পুরোপুরিভাবে ট্র্যাক করতে পারবেন। সে কোথায় আছে এবং সে কোন সিম ব্যবহার করছে বা সে কোন বিভাগে রয়েছে এবং কি কোন স্টেটে রয়েছে। বিশেষ করে আপনারা কোনো ফোন চোরকে ধরার ক্ষেত্রে এই কাজটি করতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা উপকারে আসবে। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর মধ্যে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। তো বন্ধুরা আরো নতুন নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন বন্ধুরা সবাই। আসসালামু আলাইকুম।